বলছিলাম যে তুমি তো এখন অনেক বড় চাকরি করো, অনেক টাকা বেতন পাও, চলো না ভিন্ন খাই। ভিন্ন খাবো মানে ঠিক বুঝলাম না, মানে তুমি তোমার মতো রান্না করবে, আমি আমার মতো রান্না করব, তাই বলছো? আরে বলতে চাচ্ছিলাম যে তুমি যেহেতু এখন অনেক টাকা বেতন পাও, তোমার মা ভাই বোন ওরা আলাদা খাবে আর আমরা আলাদা খাবো। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? মানে আমি আমার মা ভাই বোন ওদের কাছ থেকে আলাদা হয়ে যাব, ওরা আলাদা খাবে আমরা আলাদা খাবো? এটা কোনোদিনও সম্ভব না। আরে আমার কথা একটু বোঝার চেষ্টা করো। এখন তুমি অনেক বড় চাকরি করো, ভালো টাকা বেতন পাও, এখনই তো আমাদের সঞ্চয় করার সময়। এখন যদি সঞ্চয় না করি, ভবিষ্যতে তো আমাদের ছেলে মেয়ে হবে, তাদের একটা ভবিষ্যৎ করতে হবে না? তাই বলছিলাম যদি ভিন্ন হয়ে যায় তাহলে আমাদের সঞ্চয় করতে সুবিধা হবে। ও আচ্ছা, মানে তুমি আমাদের বাড়িতে আসছো, তোমার বাচ্চা কাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করতেছো, অথচ আমার মা আমাকে ছোট্টবেলা থেকে মানুষ করছে, কোলে পিঠে করে বড় করছে, আর এখন আমি আমার মা ভাই বোনের কাছ থেকে আলাদা হয়ে যাব? শোনো, তুমি যখন আমার বাড়িতে বউ হয়ে আসলে, আমার বিয়ের পরে কিন্তু আমি বেকার ছিলাম, আমার কোনো চাকরি ছিল না, হাতে কোনো টাকা পয়সা ছিল না। তখন আমাদের সংসার কে চালিয়েছে? তোমাকে আমাকে আমার মা চালিয়েছে। এখন আমার চাকরি হয়েছে, আমি বেতন পাচ্ছি, চাকরি করতেছি, আর তুমি বলতেছো আমি আমার মার কাছ থেকে আলাদা হয়ে যাব? এটা কোনোদিনও সম্ভব না। তুমি এখনো আমার কথা বুঝতে পারো না, তোমাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলি। এখন তুমি ভালো টাকা বেতন পাচ্ছ, এখন